সিলেট নগরীতে আর মধ্যরাতে হাড় কাঁপানো শীতের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর তল্লাশি অভিযান অর্থাৎ থেমে নেই সব ধরনের যানবাহনে সিলেট নগরীর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং নিরাপদ নগরী গড়ে তুলতেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই আমরা দেখছি আসলে প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতেই বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম এই সিলেট নগরীর জাফলং তাহবিল মহাসড়ক এলাকায় আসলে সেখানে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম অব্যাহত রয়েছে। ছোট বড় আসলে সব ধরনের যানবাহনে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। দেখছেন যে 3 জানুয়ারি মধ্যরাত প্রিয় দর্শকবৃন্দ, আর এই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম চলমান রয়েছে। যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন দেশ এবং প্রবাস থেকে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার গাড়ি কেনার পরে 3 মাস সময় আছে। 3 মাসের ভিতরে আপনি গাড়ির যত ধরনের রোড পারমিট দরকার, আপনার যত কাগজপত্র দরকার সব কিছু আপনি প্রসেসিং করার সুযোগ আছে। বাট আপনি সব কিছু ঠিক আছে, আপনার ড্রাইভিং যে আপনি করতেছেন এই ড্রাইভিং লাইসেন্সটা তো আপনার আছে। এখন ড্রাইভিং লাইসেন্স ছাড়া আপনার গাড়ির রোড পারমিট নাই, ঠিক আছে, ফিটনেস নাই, ঠিক আছে, বাট আপনি এগুলি করবেন, প্রসেসিং এ আছে। বাট আপনি নতুন গাড়ি ক্রয় করেছেন, 3 মাস সময় পাচ্ছেন কাগজপত্র প্রসেসিং করা। আপনি 3 মাস এই কাগজের বলে চলতে পারবেন। আপনি গাড়ি ড্রাইভিং করতেছেন, লাইসেন্সটা দেন। স্যার সরি, আমি নেক্সট টাইম কালকে বা নেক্সট টাইম তো আপনি এখনো তো ড্রাইভিং লাইসেন্সের জন্য কোনো কাগজপত্র অ্যাপ্লাই করেছেন না? স্যার আমি সিম নেই, ওনার এনআইডি নাই, উনি কিভাবে অ্যাপ্লাই করবে স্যার? আমরা তো বাইরে বাংলাদেশের যে প্রসেসটা স্যার, এটা তো লং প্রসেস। 1 মাস 2 মাসের জন্য এখন আপনার ফিঙ্গার দিতে 3 মাস পরে দেশে আসা লাগে। এই ঝামেলার জন্য আগে করা হয়। কারণ আপনার ভুল। আপনার যদি ইমার্জেন্সি থাকে আপনি 10 দিনের ভিতরে আপনি ফিঙ্গার দিতে হবে আর্জেন্ট। এমার্জেন্সিতে আপনি যখন গাড়ি কিনে ফেললেন 16 তারিখ, তাহলে আপনার ড্রাইভিং লাইসেন্সটা জরুরি দরকার। তাহলে আপনার দরকার কি ছিল, যেভাবে কাগজপত্র প্রসেসিং করে ড্রাইভিং লাইসেন্সের জন্য একটা অ্যাপ্লাই করেন, আপনি একটা আবেদন করেন। আবেদনের কাগজ থাকলে তো এর সাথে ঠিক আছে যে না ফিনাপ করে রাখলেন ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্রটা আমি আবেদন করেছি, বাট এটা একটা প্রসেসিং আছে। তখন আপনি গাড়ি চালাচ্ছেন ড্রাইভিং লাইসেন্স, আপনি এটার জন্য কোনো আবেদনও করেন। আপনি 16 তারিখে গাড়ি কিনেছেন, তাৎক্ষণিক তো আপনার আবেদন করা আপনার। এখন তো এটা চেকপোস্টের ব্যাপার। এখন চেকপোস্ট না হলে নর্মালি কোনো কিছু হলে একটা ওনার এই ড্রাইভিং এর জন্য গাড়ি আটক হতেছে, যেহেতু ওনার জব্দ করার মতো কোনো পেপারস নাই স্যার, হার্ড কপি নেই, ফিটনেস ট্যাক্স বা কিছু তো নাই। এই জন্য ওনাদের যে কোনো অপরাধে গাড়ি জব্দ হয়ে গেছে। আমি সরি, আমি আসলে বেশি করি না তো, বাট আমি এটা এখন ইয়ে করবো না। না আপনি ঠিক আছে, আপনি আসছেন দেশ থেকে আসেন, ঠিক আছে। একটা গাড়ি আপনি কিনেছেন, আপনি দেখতেছেন যে গাড়িটা বিভিন্ন জায়গায় আপনাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে। এয়ারপোর্টে এখন ইয়ে করছিল স্যার, আর মিসাররা চেক করছিল, বলতেছে যে ঠিক আছে আপনি প্রবাসী, আপনি এটা এখন তো আমাদের চেকপোস্ট আগের থেকে অনেক মানে রেগুলার চেকপোস্ট হচ্ছে, দিনে হচ্ছে, রাতে হচ্ছে। এখন তো আর এইরকম কাগজপত্র নিয়ে আপনার এই অবস্থাতেই মানে কোনো কিছু করার নেই। এই কাগজটা 3 মাসের ভিতরে আপনি এটা প্রসেসিং করতে পারবেন, এটা আমি মানলাম। কিন্তু এখন ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে আপনি গাড়ি কেনার পরে কিভাবে আপনি রোডে গিয়ে এটা করবো স্যার? আপনি এনআইডি করতে হবে, আপনি আগে লাইসেন্স করতে হবে, এমনিতে করতে হবে। এইটা যেমন তো বলবো লং প্রসেসর লাগে। মেজর মুবিন মহোদয়ের নেতৃত্বে প্রিয় দর্শকবৃন্দ, জাফলং তাহবিল মহাসড়ক এলাকায় সেনাবাহিনীর কঠোর তল্লাশি কার্যক্রম দেখছেন। মোটরসাইকেল কিংবা প্রাইভেট যানবাহন, এমনকি কার, লাইটেস, এমনকি পণ্যবাহী প্রতিটি যানবাহনে কিন্তু আমরা দেখছেন যে যানবাহনে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা সেটি দেখে নিচ্ছেন। আর এদিকে আসলে যেমনটা বলছিলাম যে প্রাইভেট যানবাহন সহ পিকআপ কিংবা অন্যান্য যানবাহন, যে সমস্ত যানবাহন হচ্ছে প্রতিটি যানবাহনেই আসলে দেখছেন
যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ ডকুমেন্টস রয়েছে কিনা সেটি দেখে নিচ্ছেন। যাদের ঠিক রয়েছে তারা দেখে চলে যাচ্ছেন, যাদের ঠিক নেই তাদের ক্ষেত্রে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন বাংলাদেশ সেনাবাহিনী। এবং যানবাহনের পিছনের যে বুট রয়েছে আসলে সেগুলো তারা দেখে নিচ্ছেন, যাতে কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা কিংবা নাশকতার কোনো ধরনের পদার্থ বহন করা হচ্ছে কিনা সেটি কিন্তু দেখে নিচ্ছেন। এমনকি গাড়ির পিছনের যে বোটগুলো রয়েছে সেই বোটের মধ্যে আসলে সবকিছু দেখে নিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। দেখছেন আসলে সব ধরনের যানবাহন, আসলে প্রতিটি যানবাহনের ক্ষেত্রেই কিন্তু একই ভাবে আসলে সমানভাবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী তারা তল্লাশি কার্যক্রম অব্যাহত রাখছেন। আর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরেকটি জাম্বো জেট আসলে হাইয়েস্ট গাড়ি, সেটিও দেখে নিচ্ছেন আসলে যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRT এর বৈধ পেপারস এমনকি ড্রাইভিং লাইসেন্স সহ সেগুলো দেখে নিচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর। আপনারা জানেন ইতিমধ্যেই সেনাবাহিনী 34 বীর মেজর মবিন রহমান মহোদয়ের নেতৃত্বেই আসলে জাফলং তাওয়াবিল মহাসড়কে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম। যেমনটা বলছিলাম যে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির বৈধ পেপারস কিংবা ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে, ফিটনেস রয়েছে, সবকিছু ঠিক থাকলেই কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সেই সমস্ত যানবাহনের পেপারস দেখে তাদেরকে ছেড়ে দিচ্ছেন এবং যাদের ঠিক নেই তাদের ক্ষেত্রে কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছেন এমনটাই। ভাই এই গাড়িগুলো একটু আগায় নেন তো। যারাই আমাদের সাথে রয়েছেন প্রিয় দর্শক, আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশ সেনাবাহিনীর তল্লাশি কার্যক্রম মধ্যরাতে অর্থাৎ প্রচন্ড হাড় কাঁপানো শীত এবং এই হাড় কাঁপানো শীতে তল্লাশি কার্যক্রম অব্যাহত রেখেছেন বাংলাদেশ সেনাবাহিনী। মূলত নিরাপদ একটি নগরী গড়ে তুলতে তাদের এই কার্যক্রম দেখছেন। দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে আসলে মূলত তাদের এই কার্যক্রম রয়েছে এবং আমরাও রয়েছে আপনাদের সাথে। প্রিয় দর্শক, যারাই আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আপনারা কে কোন জায়গা থেকে যুক্ত হচ্ছেন একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।
জাকারিয়া থেকে ঠিক আছে